গোপোষণা নতুন ধরনের আর একটা পঞ্চু শিখে নাও। আমরা তো এই পঞ্চু জামাগুলো কিনতে পাওয়া যায় দোকানে। এই পঞ্চু জামা, এই যে কাপড়ের যে জামাটা জরির, এই জামাটা উল দিয়েও করা যায়। কেমন? তো আমি আসুন আজকে উল দিয়ে এই জামাটার ফর্মুলা দেখিয়ে দেবো। পিছনে একটা দড়িকল লাগাতে হবে, এখানে দড়িকল লাগাতে হয়। তাহলে এই জামাটা আসুন দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একটা বানিয়েছি উলের এই প্যাটার্নের জামা দিয়ে এখানে দড়িকল লাগালেই হয়ে যায়, ব্যাস উলের জামা। কাপড়ের ফর্মুলায় উলের জামা। তাহলে তোমরা সবাই এসো, শিখে নাও, এই জামাটা শিখে নাও। এটাও নতুন ধরনের জামা, কারণ এই জামাটা কিনতে পাওয়া যায় উল দিয়ে। তো অনেকেই করে উল দিয়ে, বেশি পঞ্চু টাইপের জামাগুলি বেশি পাওয়া যায়। তাই আমি এই জামাটা দেখিয়ে দিচ্ছি। এই জামাটার মাপে চেনটা করব এই যতটা, এখানে 20টা চেন নিয়েছি। হ্যাঁ, 20টা চেন করলে এর মাপটা হয়ে যাচ্ছে আর কি। এই একটা গোপোষণার ফ্রক, এই একটা গোপোষণার ফ্রক, আর এই একটা গোপোষণার ফ্রক। এভাবে 20টা চেন করলাম। 20টা চেনে প্রত্যেক ধাপে একটা করে ডবল ক্রুশ করছি। 2 লাইন ডবল ক্রুশ হবে। দেখুন 2 লাইন ডবল ক্রুশ হচ্ছে। এবার 2 লাইন ডবল ক্রুশ হলো। কুড়িটা তো এইদিকে 10টা, ওইদিকে 10টা চেন করে কেটে কেটে ডবল ক্রুশ করতে হবে। কেমন? এটা হাত হচ্ছে, হাতা আর কি, হাত ঢোকানো হাতা। দশটা ডবল ক্রুশ করে নিলাম। আর ওই 10টাকে 10 লাইন করতে হবে।
এভাবে 10 লাইন করতে হবে এটা। এভাবে 10 লাইন, আবার এই সাইডে 10 নিতে হবে, আবার এই সাইডে 10 লাইন করতে হবে। এবার দেখুন ওইদিকে 10টা বানালাম, অনেকটা ফুল প্যানের মতো লাগছে। এটাকে কিন্তু পুতুলে ফুল প্যানও করা যায়, ডবল করে যে সেলাই করে না পুতুলে ফুল প্যান হয়ে যাবে। এইভাবে সেলাই করে নিলে কিন্তু সত্যি করে পুতুলে ফুল প্যান করা যাবে, পুতুলে প্যান হয়ে গেল। যে এখন তো পুতুলে প্যান শেখাচ্ছি না, এটা আমি গোপুসোনার হাতা করছি। এখন দেখে নাও গোপুসোনার হাতাটা এইভাবে এই সোজা করবো, এটাকে সোজা করে ওই দিকটা সোজা করে আনবো, তারপরে সোজা এটাকে ধরে ডবল ক্রুশ, হলুদ রঙ দেবো, হলুদ দিয়ে অন্য রঙ দেবো, হলুদ দিয়ে ডবল ক্রুশ হবে। এবার দুটোকে ধরে একটা করে ডবল ক্রুশ করছে। পুরোটা আটকিয়ে ডবল ক্রুশ, হ্যাঁ, হাতাটাকে এর মধ্যে অ্যাড করে ডবল ক্রুশ করছি। একসঙ্গে ধরে হাতা আর এই পিসটা একসাথে ধরে সেলাই করার মতো ডবল ক্রুশ করছে।
একটা করে ডবল ক্রোশ করছে, হাতাটাকে এর সঙ্গে আটকে নিয়ে। এই আটকানো হয়ে গেল। এবার এই লাইনে ওই একদম প্রথমে 3টে ডবল ক্রোশ করবো একটা গ্যাপে, তার প্রত্যেক গ্যাপে 2টো করে ডবল ক্রোশ করবো, মানে বাড়াবো আর কি, কুচি কুচি হবে। প্রথমে এই 3টে চেন নেবো, 3টে চেন করে এই সেম গ্যাপে 3টে ডবল ক্রোশ করবো, ঘর বাড়াচ্ছি। 3টে একই গ্যাপে 3টে ডবল ক্রোশ করবো, দিয়ে প্রত্যেক গ্যাপে 2টো করে ডবল ক্রোশ করবো। প্রত্যেক ডবল ক্রোশের চেনের মাথায় 2টো করে ডবল ক্রোশ করবো। প্রথমে 3টে, বাকি সব 2টো 2টো ডবল ডবল। দুটো করে ডবল ক্রোশ, 2টো করে ডবল ক্রোশ, প্রত্যেক গ্যাপে 2টো করে ডবল ক্রোশ। কেমন? তারপরে লাইনে প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রোশ হবে, 2টো করে বাড়িয়ে নিলাম ঘর, তারপরে বাড়াতে হবে। যত বড় ঝুল করবো একটা করে ডবল ক্রোশ করে ব্যাস 3-4 লাইন করে পঞ্চটা কমপ্লিট হয়ে যায়। লাস্টে এখানে 3টে ডবল ক্রোশ এক গ্যাপে, মানে ছড়াচ্ছে আর কি, ছড়গুলো বাড়িয়ে নিতে হবে, ব্যাস হয়ে গেল। এবার এই গ্যাপে প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রোশ, আর কোনো ঘর বাড়াতে হবে না, যা বাড়ানো একবারে বাড়িয়ে নিতে হয়। তারপরে 2 লাইন পুরো একটা করে ডবল ক্রোশ বানালি, গোপোষণা ফ্রক, উলেন ফ্রক রেডি। পুরো কাপড়ে, যেমন কাপড়ের উলেন ফ্রক, কাপড়ের ফ্রক আছে যেমন নীল রঙের যে ফ্রকটা, সেরকমই উলের ফ্রক এটা। একটা করে ডবল ক্রোশ। ব্যাগে 6 টাকা পড়ে আছে মা।
ইন্দ্র খেলা